রেডি, 1, 2 অ্যান্ড 3। ওয়াও! চোখের পলকে যদি এরকম সবকিছু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। যাই হোক, যারা ভাবেন যে সবসময় আমি একদম এক গাদা আটা ময়দা সুজি মেখেই চলাফেরা করি তাদের জন্য আজকের এই ভিডিও। সচরাচর বাইরে গেলে আমি যেভাবে রেডি হই সেটাই শেয়ার করছি। তো প্রথমেই যেটা করি, একদম মুখে হচ্ছে গিয়ে ভরপুর করে সানস্ক্রিন লাগাই নেই। অনেক সময় ময়শ্চারাইজার সানস্ক্রিন একসাথে ইউজ করি, অনেক সময় শুধু সানস্ক্রিনই লাগাই ফেলি, আর বেশি ঝামেলায় যাই না। তো এরপরে সানস্ক্রিনটা দেওয়ার পরে মুখটা একটু আঠা আঠা বা কেমন যেন একটু ভেজা ভেজা টাইপের থাকে না, তো সেটা যাতে না হয় সেই জন্য আমি একটু এখানে ফেস পাউডার ইউজ করি, অনেক সময় নর্মাল পাউডারও ইউজ করি বা লুজ পাউডার ইউজ করি। তো যাই হোক, আজকে একটু ফেস পাউডার ইউজ করতেছি কারণ যেহেতু ভিডিও করব আপনাদের দেখাবো, একটু ব্যাপার স্যাপার আছে না, সেই জন্য আর কি। তো তারপরে জাস্ট এখানে আইব্রোটা হালকা করে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে একটু এঁকে নিচ্ছি। সেরকম আহামরি কিছুই না, অনেক সময় জাস্ট এমনিতেই একটু আঁচড়ায় নেই, আর কিছুই করি না। বাট এখানে আমি কোনো আসলে আইব্রো পমেড বা কাজল হেভি কোনো কিছু দিয়ে আঁকি টাকি না, জাস্ট একটু হালকা আইশ্যাডো নিয়েই হচ্ছে গিয়ে ব্রাশ দিয়ে এঁকে ফেলি, কারণ আমার আইব্রো মোটামুটি এমনিতেই মাসাল্লাহ ভালোই আছে, না আঁকলেও চলে। তো এরপরে আইব্রোটা জাস্ট একটু সেট করে নিলাম। এরপরে যেটা করি, আমি একটু মাস্কারা ইউজ করি। এই জিনিসটা দিতে আমার বেশ ভালো লাগে, মানে যখন বাহিরে যাই বা এমনিতেই যদি একটু রেডি হই সেই ক্ষেত্রে এটা করি। আর হেভি মেকআপ আসলে আমি করি না, প্রায় বলা যাবে 8-9 মাস হয়ে গেছে যে আমি হেভি কোনো মেকআপ করি না। লাস্ট কবে আমি মানে ভারী মেকআপ ইউজ করছি আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, আগে আসলে কাজের জন্য বা যেহেতু রেগুলার লাইফ করা লাগতো সেই জন্য আসলে একটু হেভি মেকআপ করতে হতো। এখন আসলে একেবারেই মেকআপ করি না। আর আগে সেই মেকআপ করতে করতে স্কিনের অবস্থাও খুব বাজে বানায় ফেলছিলাম। বিগত 6-7 মাস ধরে যেহেতু আমার ওইভাবে মেকআপ করা হয় না, স্কিনটাও আস্তে আস্তে মানে ঠিক হচ্ছে আর কি। আর এরপরে হালকা কালার একটু লিপস্টিক লাগাই নিলাম। এই হচ্ছে আমার সাজগোজ। এখন চুলটা একটু আঁচড়াই নিব, আর কিছুই না। তো আমার আসলে ছোটবেলা থেকেই কখনোই আসলে ব্রণের সমস্যা ছিল না, কিন্তু এর আগে যেহেতু আমার রেগুলার মেকআপ করা হতো সেখান থেকেই আসলে আমার ব্রণের সমস্যাটাও দেখা দিয়েছিল। আসলে মেকআপ করার থেকে সেটা রিমুভ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মাঝে মধ্যে এত কাজের চাপে মানে ভালো করে প্রপার ভাবে হয়তো ক্লিন করা হতো না, যার কারণে আমার ব্রণের সমস্যাটা হয়েছিল, আর সেটা আমাকে প্রায় বছরখানেরও বেশি সময় ভোগাইছে। তো যাই হোক, এখন মানে স্কিনের আর ওইভাবে মেকআপ টেকআপ যেহেতু করা হয় না, যার কারণে হচ্ছে কি স্কিনটা আগের মতোই আবার ফ্রেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার রেডি হওয়ার অবস্থা। তো যারা যারা ভাবেন যে না, আপু এক গাদা মেকআপ করেই সবসময় থাকে, বা যারা বোঝেন আসলে তারা তো বোঝেনই, আর যারা আসলে বোঝেন না তাদের বোঝায় আসলে কোনো লাভ নাই। আর আমার সবসময় মনে হয় যে মানে নর্মাল থাকতেই বেশি ভাল লাগে, আর মেকআপ করলে মনে হয় কি স্কিনটা দম নিতে পারতেছে না, এরকম মনে হয়। তো সবকিছু মিলে কোথাও যাওয়ার আগে আমার 5 মিনিটের বেশি আসলে সময় ওইভাবে লাগে না। আর মাঝে মধ্যে একটু আইলাইনারও পরি, আপনারা সেটা অনেকে দেখতে চেয়েছেন। তো সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এরকম সিম্পল ভাবে সবসময় কোন কোন আপুরা রেডি হন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।